নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকের রেসিপি পারফেক্ট সফট স্পঞ্জি চকলেট কেক ইন প্রেসার কুকার। এত পারফেক্ট কেক প্রেসার কুকারে খুব সহজে কি করে তৈরি করব চলুন তা দেখে নিই। সবার প্রথমে আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনি। এবারে চিনিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। এবারে আমি একটা 6 ইঞ্চি সাইজের কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে বসিয়ে দেবো একটা বাটার পেপার, যেটা আমি সাইজ করে আগেই কেটে নিয়েছি। এবারে বাটার পেপারের উপরে সামান্য ভেজিটেবল অয়েল বা বাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে গ্রিস করে নেব। কেক টিনের চারিদিকেও খুব ভালো করে অয়েলটা গ্রিস করে নেব। এবারে চলুন কেক বানানো শুরু করি। এবারে আমি ডিম ফাটিয়ে নেব। তারপর এইভাবে একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি 4টে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এবার ডিমের কুসুমের মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপর একটা ফর্কের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল, তার মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নেব। তারপরে ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করা শুরু করব। দু মিনিট মতো আমি ভালো করে বিট করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। তবে এটা একসঙ্গে অ্যাড করব না, আমি অল্প অল্প করে 2বার বা 3বারে চিনিটাকে অ্যাড করব আর বিট করতে থাকবো। এক কাপ পরিমাণে চিনিটা আমি সম্পূর্ণ এর মধ্যে অ্যাড করে দিলাম আর বিট করলাম। তবে এখনও আমাকে এটাকে বিট করতে হবে আরও 7-8 মিনিট, যতক্ষণ না এই তরলটা পুরো একটা ফোমি টেক্সচার হয়ে যাচ্ছে। আমাদের বিট করে যেতে হবে। প্রায় 10 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার কিন্তু এটা প্রায় রেডি। এখনই এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। তারপর আরো মিনিট খানেক এটাকে বিট করব। আরো 1 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে ভেজিটেবল অয়েল আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ 1/4 কাপ। তারপর এটাকে আবারও 1 মিনিট বিট করতে হবে। এক মিনিট বিট করে নেওয়ার পরেই আমাদের বিটারের কাজ শেষ। আমি এটাকে সরিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছাঁকনির উপরে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার সঙ্গে অ্যাড করে দেব 1/3 কাপ কোকো পাউডার।
1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং সোডা দেব 1/2 টিস্পুন। এবারে সবকিছুকে ভালো করে ছাঁকনিতে চেলে নেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমাদের কেক ব্যাটারও রেডি চকলেট কেকের জন্য। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে কেক ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব, যেটা আমি আগেই রেডি করে রেখেছি। খেয়াল রাখতে হবে কেক টিনের 3/4 অংশই কিন্তু আমরা কেক ব্যাটার দিয়ে পূর্ণ করব, তার বেশি নয়, যাতে কেকটা যখন ফুলে উঠবে তখন ওভারফ্লো না হয়ে যায়। এবারে কেক টিনটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর কেকটাকে বেক করব। কেকটাকে বেক করার জন্য আমি একটা প্রেসার কুকারকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবারে খুব সাবধানে কেক টিনটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করব। তারপর ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে প্রেসার কুকারটাকে ওপেন করব। এই দেখুন আমাদের খুব সুন্দর চকলেট কেকটা বেক হয়ে গেছে। একটা কাঠি নিয়ে আমরা কেকটাকে চেক করে নেব। প্রথমে মাঝখানে ঢুকিয়ে দেখে নেব। এই দেখুন একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসেছে। আবার সাইডে ঢুকিয়েও চেক করে নেব, সেক্ষেত্রেও কিন্তু কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। সুতরাং কেকটা আমাদের সুন্দর বেক হয়ে গেছে। এবারে কেকটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর এটাকে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে কেক টিনের চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। তারপর এইভাবে উল্টে দেব। তারপর এটাকে একটু ট্যাপ করলেই কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপর খুব সাবধানে বাটার পেপারটা সরিয়ে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে পারফেক্ট সফট স্পঞ্জি চকলেট কেক প্রেসার কুকারে। এবারে আপনারাও সেম পরিমাণের কেক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে এই চকলেট কেক রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনারাও প্রথমবারেই এমনই পারফেক্ট চকলেট কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।